কিছু মুগ আর কিছু মসুর ডাল এখন ধুয়ে বসিয়ে দেবো। কড়াতে জল দিয়ে দিয়েছি, এবার ডালগুলো ধুয়ে বসিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার ডালটা ধোয়া দিয়ে দেবো। মুগ ডালটা কিন্তু ভাজিনি, কাঁচা। এবার ফুটতে থাকুক। ডাল ফুটে গেছে, এবার ঘুটনি দিয়ে ঘুটে লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে এবার একটু ফুটবে, তারপরে শাক দেবো। ডালটা মোটামুটি এরকম হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে তো আবার একটু জ্বালাতে হবে, আমি এখন শাকগুলো দিয়ে দেবো। আর শাকগুলো একদম টাটকা, তো বেশি জাল লাগবেও না, অল্প জালেই হয়ে যাবে। আমি কিন্তু ঢাকা দেবো না, এইভাবেই ফুটবে, তারপরে ফোড়ন দিয়ে দেবো। শাক আর ডালটা যখন এরকম হয়ে যাবে, এখন আমি ফোড়ন দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তাতে এবার ফোড়নে দেবো হচ্ছে রাঁধুনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছি, এটা দেবো। এবার প্রথমে আমি গোটা ফোড়নটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন কুচিটা একটু ভাজা হবে, তারপরে ডালটা দেবো। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। শাক আর ডালটা পুরো ঢেলে দেবো ভাজিয়ে। ডালটা ঢেলে দিয়েছি ফোড়নের মধ্যে, এবার একটু ফুটবে। আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো, যেহেতু শাক ডাল তার একটু মিষ্টি দেবো। যে খাবে দেবে, যে না খাবে দেবে না। আমার পুঁই শাকের ডাল পুরো কমপ্লিট, এখন নামিয়ে দেবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। অনেক রকমই তো খেয়েছেন, কিন্তু এরকম একটু খাবেন।